তাবিজের ব্যাপারে যে প্রশ্নটা এসেছিলেন, অনেকে নাকি কোরআন থেকে দলিলও দিয়ে থাকেন তাবিজ এটা ঝুলানো যাবে বা ব্যবহার করা যাবে, কোরআনের আয়াত সংশ্লিষ্ট করেও এটা ইউজ করা যাবে, আসলে এই ব্যাপারে আপনি কি বলবেন? যে তাবিজ দু প্রকার, একটা হলো শিরিক মিশ্রিত তাবিজ, যেমন ইয়া জিব্রাইল, ইয়া বদ্দু, ইয়া কেতমির। কেতমির আসাবে কাফের কুকুরের নাম, বদ্দু এটা শয়তানের নাম, জিব্রাইল একজন ফেরেশতার নাম, মহান ফেরেশতা। গায়রুল্লাহকে ডাকাই শিরিক, সে যিনি হন না কেন, নবী, ফেরেশতা, ওলি, আউলিয়া, গায়রুল্লাহকে গায়বানা ডাকলেই এটা শিরিক হয়। তো যেসব তাবিজ এগুলো লেখা, ওগুলো শিরকি তাবিজ, এগুলো হারাম, কুফরি শিরকি। মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা, যে কোনো তাবিজ ঝুলালো অর্থাৎ যেগুলোতে শিরিক আছে তাহলে সে শিরিক করলো। এটা হলো একটা সাইড। আরেকটা হলো এমন তাবিজ যেটাতে অন্য কিছু লেখা নাই, কোরআনের কোনো সূরা লেখা বা হাদিসের কোনো দোয়া লেখা, এটার হুকুম কি? এটার হুকুম হলো এটা শিরিক হবে না, শিরিক হবে না। কিন্তু শুধু কোরআনের সূরা লিখে ঝুলানো এটা কি বৈধ? এটা নিয়ে দুটো মত আছে। অধিকাংশ সাহাবায়ে কেরাম, শতকরা 99 জন বা হাজারের মধ্যে 999 জন সাহাবায়ে কেরামদের, তারা বলেছেন না, এটাও ঠিক না। কারণ এটা যদি আমরা করতে যাই তাহলে শিরকি তাবিজ কোরআনের তাবিজের ছদ্মবেশে ঢুকে পড়বে। এই জন্য শিরকি তাবিজকে প্রতিহত করার জন্য তাবিজ জিনিসটাই মুসলিম সমাজ থেকে এটা অপসারণ হওয়া উচিত। তো সেই জন্য তারা এটাকে অনুমতি দেননি। দু একজন সাহাবী, যেসব শিশুরা কিছু পড়তে জানে না, তাদের কোরআনের সূরা লিখে তাদের গলায় ঝুলিয়েছেন, এটা আছে। যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস থেকে হাদিস এসেছে। তো সেই ক্ষেত্রে এটা শিরিক হবে না। কিন্তু এটাও সাইদ ইবনুল মুসাইয়্যিব বলছেন, কানু ইয়াকরাহুনা আত-তামাইমা কুল্লাহা মিনাল কোরআন ওয়া গায়রিল কোরআন। সাইয়্যিদুত তাবিন বলছেন যে সাহাবায়ে কেরাম সব ধরনের তাবিজকেই তারা অবৈধ মনে করতেন, চাই কোরআন দিয়ে তাবিজ দেয়া হোক, চাই কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে হোক। অর্থাৎ এটা শিরিকের দরজাটাই বন্ধ রাখা উচিত। বাকি আপনি শিশুর কোনো সমস্যা হয়েছে, 3 কুল পড়ে ঝাড়ফুঁক করেন, সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করেন, আয়াতুল কুরসি আছে, সূরা বাকারা আছে, আয়াতে শেফা আছে, ঝাড়ফুঁক করলে যথেষ্ট। অথবা পানি পড়া, তেল পড়া, এগুলোতে কোরআন পড়ে ঝাড়ফুঁক করে সেটা ইউজ করালে দেখা যায় সমস্যাগুলি সমাধান হয়ে যায়। শুকরিয়া মাহতারাম। আরেকজন কলার আছেন। আসসালামু আলাইকুম। জি, নাম বলে প্রশ্ন বলেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যালো। জি, আমরা শুনছি, আপনার নাম বলে প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, যেমন সুন্নাহ অনুযায়ী নামাজ না পড়লে কবুল হয় না, কিন্তু তাহাজ্জুদের নামাজ এবং চাষের নামাজ যদি অনেক সময়ের তারতম্যে অনেক সময় 8 রাকাত, অনেক সময় 4 রাকাত করি, এটা কি পড়া যাবে কিনা? আচ্ছা, ঠিক আছে, চাষের নামাজও আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা মোহতারাম, তারপরে প্রশ্ন ছিল, অজু করার পরে কেউ যদি টেলিভিশনে কোনো প্রোগ্রাম, অনুষ্ঠান অথবা অন্য কোনো কিছু তার পছন্দের কোনো প্রোগ্রাম দেখে থাকেন, অজু নষ্ট হয়ে যাবে কিনা এবং তারপরে সালাত আদায় করতে পারবেন কিনা? অজু নষ্ট হবে না, কোনো শরীর থেকে কোনো নাপাক বের না হলে অজু নষ্ট হয় না। কিন্তু অজুর যেই কোয়ালিটি আছে ওটা একটু ক্ষুণ্ণ হয়। যে কোনো অজুর পরে সাধারণত, যেমন যে ব্যক্তি অজু করলো, মান তাওয়াদ্দা ফাহসানা ওয়াদুআহু, অজু করলো, সুন্দরভাবে অজু করলো, সুম্মা সাল্লা রাকাতাইনি, অজুর পরে 2 রাকাত সালাত পড়লো, লা ইউহাদ্দিসু ফিহি মা নাফসাহু, অন্য কোনো কোনো আলাপ কল্পনা জল্পনা করলো না, শুধু সালাতই পড়লো, তাহলে এই 2 রাকাত সালাতের বদলে গুফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। মানে অজুর পরে কোনো পাপাচারে জড়ায়নি, খুব পুণ্যময় আত্মা নিয়ে 2 রাকাত সালাত পড়েছে। আসলে অজুর পরে উচিত টোটাল সালাতে ইন করে ফেলা, সালাতের আবহে, সেই চেতনায়, সেই আবেগে চলে যাওয়া। এখানে অজু করলাম, অজু করে একটা মন্দ কাজে বা পাপ কাজে জড়িয়ে গেলাম, এটা অজুর যে চেতনা বা হাদিস কোরআন সুন্নাহ যেটা বলা হয়েছে এটা তার পরিপন্থী। কিন্তু অজু ভেঙে যাবে না যদি শরীর থেকে কোনো নাপাক নির্গত না হয়। জি, শুকরিয়া মোহতারাম। একটি বিষয় প্রচলিত রয়েছে, অজুর পরে কোনো কিছু খেলে বা আগুনে ঝলসানো খাবার খেলে নাকি অজু ভেঙে যায়, এই কথাটা ভিত্তি আছে কি? এটা আছে হাদিসের মধ্যে, এটা হাদিসের মধ্যে এসেছে, কিন্তু আসলে এটা শুধু একটা ক্ষেত্রেই মোটামুটি স্ট্রং ভাবে প্রমাণিত, সেটা হলো উটের গোশত। তাওয়াদ্দাউ মিন লুহুমিল ইবিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে উটের গোশত খেলে তোমরা অজু করো। সেটা কি কারণ? কিছু কিছু হাদিসে আছে যে উট এটা শয়তান থেকে সৃষ্টি, আবার কিছু কিছু রাওয়ায়াতে এসেছে যে খুবই চর্বিযুক্ত এটার গোশত, বাকি আল্লাহু আলাম। কিন্তু উটের গোশত খেলে অজু করাটাই স্ট্রং। বাকি অন্যান্য গরু, ছাগল বা অন্য পাকশাক করা, এগুলি অজু করতে হবে না ইনশাআল্লাহ। ইবনে আব্বাস বলেছেন যে না, এগুলিতে অজু করা লাগবে না। শুকরিয়া।
এরপরে যে প্রশ্ন ছিল আমাদের বোন বলেছিলেন সালোয়ার কামিজ, উনি বলেছেন সুন্নাহের পোশাক, তো শাড়ি পরে সালাত আদায় করলে সালাত হবে কিনা? শাড়ি পরে সালাত পড়লে যদি তার সর্বাঙ্গ ঢাকা হয় জি তাহলে সালাত তো হয়ে যাবে। সারা শরীর ঢাকা হলো শর্ত। এজা কুন্না সাতেরাতিন, যখন ড্রেসটা পুরোপুরি তার অবয়বকে ঢাকবে, অঙ্গকে ঢাকবে, তাহলে তিনি পড়তে পারবেন। জি শুক্রিয়া। তারপরে প্রশ্ন ছিল তাহাজ্জুদের নামাজ এবং চাস্তের নামাজ যদি 4 রাকাত 8 রাকাত কন্টিনিউ যদি ধারাবাহিকতা উনি ফলো না করতে পারেন বা মেনটেন না করতে পারেন, সালাতের কোনো সমস্যা আছে কিনা? আমরা একটি ফোন নেওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলে প্রশ্ন বলেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, আমি তৈবুর রহমান। আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলে মার্শাল আর্টে ভর্তি হয়েছে, আচ্ছা যেখানে ওই যে রুকু মতো করা হয়, এটাকে ওরা রেকি বলে। আমরা ভর্তি করার পর দেখছি ওটা বাধ্যতামূলক। তো এই ক্ষেত্রে আমি কি ছেলেকে ভর্তি থেকে ফেরত নিয়ে আসবো, নাকি এটা ইসলামে জায়েজ আছে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। যদিও নিয়তের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় এই বিষয়টি, আর এখানে তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লক্ষ্য করে তো আর রুকুটা করতেছে না বা মাথাটা ঝুঁকিয়ে দিচ্ছে না। আমরা মুহতারামের কাছে তারপরে বিষয়টি নিয়ে যাব। আচ্ছা, তারপরে প্রশ্নটি ছিল মুহতারাম, যেটি আপনাকে বলেছিলাম 4 রাকাত এবং 8 রাকাত চাস্তের সালাত, তাহাজ্জুদের সালাত, ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না, এলোমেলো হচ্ছেন। যে কোনো ফরজ ছাড়া যে কোনো নফল, সুন্নাহ ইত্যাদির ক্ষেত্রে মানুষকে স্বাধীনতা দেয়া আছে। আল মুতাতাওয়্যি আমিরুন আলা নাফসিহি, নাসাইর একটা হাদিস, যে যিনি নফল পড়ছেন, সুন্নাহ পড়ছেন, তিনি নিজের আমির নিজে। যতটুক তার ভালো লাগে তিনি ততটুক পড়তে পারবেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, এতে কোনো সমস্যা নেই। কিন্তু নিসাব ফুলফিল হয় 11 রাকাত পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন সাধারণত 11 বা 13, সেটা হলে ফুলফিল হলো। 2 রাকাত পড়লেও হবে। এমনকি যদি কেউ 1 রাকাতও পড়ে, বিতির পড়েন নাই আগের রাতে, শেষ রাতে 1 রাকাত বিতির পড়েছেন, মানে শেষ রাতে 1 রাকাত হলেও অন্তত জেগে আল্লাহকে একটু সেজদা করা উচিত। এক্ষেত্রে 2 রাকাত 4 রাকাত কোনো সমস্যা নেই। জি শুকরিয়া মুহতারাম।